রতন সুত ফণিধানত পট্টায় তথাগত দশ পারমীয় দশ উপপারমীয় দশ পরমত্ত পারমীয় পঞ্চ মহাপরিচাজ্ঞে লোকত্ব শরীয়ং ইয়তত্ব শরীয়ং বুদ্ধত্ব শরীয়ন্তে তিস শরীয়ায় পশ্চিমা ববে গব্যকন্তে জাতিং অভিনিক্রমণ প্রধান শরীয়ং বুদ্ধি পল্লঙ্কে মার বিজয়ং সভ্যত ইয়ান প্রতিবেদনবলোকোত্তর দম্মেতে সব্যে ভীমে বুদ্ধ গুণে আবজিতা বেশালিয়াতিষু পাহাড়ন্তরেষু তিয়ামরতি ফরিতং করন্ত আয়ুষ্মা আনন্দ তের বিয় কারয় চিত্তং উপটবেতা কোটি শত সহস্রেষু সজ্ঞবালেষু দেবতা ইয়সান স্ফটিগনন্তি ইয়ঞ্চ বেশালিয়া পুরে রোগা মনুষ্য দুর্ভিক্ষ সম্বুদতি বিদঙে বয়ং কিপমন্তরদাপেশি ফরিতং তঙে বনাময়ে ইয়ানি দভূতানি সমাগতানি ব্রহ্মানি বায়াং নিবায়ন্তলিকে সবে বভূতা সুমনা ববন্ত অতোপি সকস্য শুনন্ত মাসিত তস্মাই ভূতানি সমেত সবে মেথঙে করত মানুষিয়া পজায় দিবাসরত সয়রন্তিয়ে বলিং তস্মাই নিরকতয়পমতা ইয়ং কিঞ্চিবিত্তং ইদবা উরঙে বা সজ্ঞেষু বায়ং রতনঙে পনীতং ননো সমং অতে তথাগতেন ইদঙে বিবুদ্ধের রতনঙে পনীতং এতেনা চচ্ছেনা শুভন্তি ওতো কয়ং বিরাগং অমতং পনীতং ইয়ধযজ্ঞাসায়ক্য মুনি সমাহিত নতেন ধম্মেন সমন্তি কিঞ্চে ইদঙে বিদমের রতনঙে পনীতং এতেনা চচ্ছেনা শুভন্তি ওতো ইয়ঙে বুদ্ধ শেট্টো
পরিবর্ণয়ে সুচে সমাধিমান তরিকয়মাহু সমাধিনাতেন সমনবিজ্যতে ইধঙে বিদমের রতনঙে পণিত এতেনা চচ্চেনা শুভন্তে ওতো এপুগলায় অর্থ শতং পশতা সত্থারে তানি যুগানি অন্তে তেদকিনাইয়া সুগত শশাবকা এতেষু দিনানি মহাপরাণি ইদঙে পিসঙ্গের রতনঙে পনিহিতা এতেনা চচ্ছেনা শুভন্তে ওতো এ সুপায়ুতা মনসা দলেয়ন নিকামিন গৌতম শাসমে তে পতিপত্তা অমতং বিগয়েয় লদ্দা মুদানি বুতিং বঞ্জমানা ইদঙে পিসঙ্গের রতনঙে পনিহিত এতেনা চচ্ছেনা শুভন্তি ওতো এতিন্দকিলো পটবিষিতোষিয়া সথবিবাতেবি অসম্পকম্পিও ততো ফমং সুপুরিসঙে বদামি ওয়রিয় চচ্ছানি অবেশ পশ্যতে ইদঙে পিসঙ্গের রতনঙে পনিহিত এতেনা চচ্ছেনা শুভন্তি ওতো এয়রিয় চচ্ছানি ভিভাবয়ন্তে গম্ভীর ভয়েন সুদেশিতানি কিংসাম্পিতে অন্তে বুষপমত্তা নতে ববং অট্টময়া দিয়ন্তে ইদঙে পিসঙ্গের রতনঙে পনিহিত এতেনা চচ্ছেনা শুভন্তি ওতো সহাবর্ষ দর্শন সন সম্পদায় তয়েষু ধম্মা জহিতা ভবন্তি সকায় দিট্টে বিচিকিৎসিতংস শিলবতং ভাবি যদতে কিঞ্চে সতোহ পাইস বিপমুক্ত সসাবিটানানি অববকাত ইদঙে পিসঙ্গের রতনঙে পনিহিত এতেনা চচ্ছেনা শুভন্তে ওতো কিংসাম্পি শোকম্ম করতি পাপকং
কায়েন বাসা উদসে তসাবা অববসতস্য ফটে চাদায় অভব্যতাদিত ফদর্শভূতা ইদঙে পিসঙ্গের রতনঙে পনীতা এতেনা সচেনা শুভন্তি ওতো বনপভূমে ইয়ত ভূষিতজ্ঞে ঘিম্মানো মাসে ফটমসে মিঙ্গে মে ততো ফমঙে ধম্ম বরঙে অদেশয়ে নিব্বানগামিং পরমঙ্গিতায় ইদঙে পি বুদ্ধের রতনঙে পনীতা এতেনা চচ্চেনা শুভন্তে ওতো বর বরয় বরদ বরায়র অনুত্তর দম বরং দেশে ইদঙে পি বুদ্ধের রতনঙে পনীতা এতেনা সচ্চেনা শুভন্তে ওতো কি নাঙে ফুরান নবং নতি সম্ভব বীরতা সীতা আয়তে কেবস্মি তেকি না বিজ্জা অবিরুলি চন্দা নিভন্তি দীরা ইয়তয়ঙে প্রদীপ ইদঙে পিসঙ্গের রতনঙে পনীতা এতেনা চচ্চেনা শুভন্তে ওতো ইয়ানি দভূতানি সমাগতানি ব্রহ্মানি বায়া নিবায়ন্তলিকে তথাগতঙে দেব মনুষ্য পূজিত বুদ্ধঙে নমস্যাম শুভন্তে ওতো ইয়ানি দভূতানি সমাগতানি ব্রহ্মানি বায়া নিবায়ন্তলিকে তথাগতঙে দেব মনুষ্য পূজিত ধম্মঙে নমস্যাম শুভন্তে ওতো ইয়ানি দভূতানি সমাগতানি ব্রহ্মানি বায়া নিবায়ন্তলিকে তথাগতঙে দেব মনুষ্য পূজিত সংঘঙে নমস্যাম শুভন্তে ওতো এতেনা সচ্চবজ্জেনা সত্যতে ওতু সাবদা এতেনা সচ্চবজ্জেনা সাব্বাদুকো সাব্বাবায়া সাব্বায়ন্তরায় সাব্ব উপদ্দাবা সাব্ব গদোষং সাব্ব পাপমারং সাব্ব অমঙ্গলং সাব্ব জনপদ রোগাং বিনাশতু এতেনা সচ্চবজ্জেনা
অতুতে জয় মঙ্গলান্তে। রতন সূত্রের উৎপত্তি এবং বাংলা ব্যাখ্যা। ভগবান বুদ্ধের সময় বৈশালী অতিশয় সমৃদ্ধশালী নগরে ছিল। ধনে ধান্যে বিত্ত সম্পদে টাকা পয়সায় বৈশালী খুবই সুখী সমৃদ্ধশালী নগরী। খালের খরাল গ্রাসে এক সময় এই বৈশালীতে অনাবৃষ্টি দেখা দিল। ফলে কৃষকের শস্য বিনষ্ট হল, দেশে দুর্ভিক্ষ আরম্ভ হল। সহায় সম্বলহীন অসংখ্য দরিদ্র মানুষ কাতারে কাতারে মৃত্যু মুখে পতিত হল। ক্রমে এত অধিক মানুষ মরতে লাগল যে মৃতদেহের সৎকার করার অসম্ভব হয়ে পড়ল। ফসা দুর্গন্ধে সমস্ত বৈশালী দুর্বিষহ হয়ে পড়ল। মৃতদেহ দেখতে দেখতে মানুষের ঘৃণার উৎপন্ন হল, নানা প্রকারের রোগের উৎপত্তি হল। আর মৃতদেহের ভীষণ দুর্গন্ধ পেয়ে প্রেত, পিশাচ, রাক্ষস, যক্ষ, ভূত এই সমস্ত অপদেবতা সেখানে আশ্রয় গ্রহণ করল। কাজেই দুর্ভিক্ষ, রোগ, অমনুষ্যর উপদ্রবের ভয়ে সশস্ত্র বৈশালী জনসাধারণ রাজার নিকট উপস্থিত হয়ে সকলে তাদের অসহ্য দুঃখ কাহিনীর কথা ব্যক্ত করল। মহারাজ, নগরে 3 প্রকার ভয় উৎপন্ন হয়েছে। ইতিপূর্বে রাজ পরম্পরা 7টি রাজা গত হয়েছিল, তাদের আমলে এমন দুর্দশায় আমাদেরকে আর পড়তে হয় নাই। আমাদের মনে হয় ইহা আপনার অধার্মিকতার দ্বারাই ঘটেছে। এ কথা শুনে রাজা উদ্বিগ্ন চিত্তে তখন মন্ত্রীদের আহ্বান করে বলেছিলেন, তোমরা আমার অধার্মিকতার সম্বন্ধে পর্যবেক্ষণ গবেষণা করে দেখো। তারা সকলেই বিচার বিশ্লেষণ করে রাজার কোনো দোষ দেখতে পেল না। তারপর রাজা কোনো প্রকার দোষ দেখতে না পেয়ে তারা ভাবতে লাগলো, কি প্রকারে আমাদের এই দুর্দশার অবসান হবে। তথায় কেউ কেউ বলতে লাগলো, পুরাণ কাশ্যপ, মক্কলি গোসাল এই সন্ন্যাসীরা আছেন, তাদের পবিত্র পদধূলি বৈশালীতে পড়লেই বৈশালীর মঙ্গল হবে। অপর কেউ কেউ বলতে লাগলো, জগতে সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হয়েছে, সেই ভগবান বুদ্ধ সমস্ত প্রাণীর প্রতি দয়াপরায়ণ, তিনি আমাদেরকে ধর্ম উপদেশ দিয়ে থাকেন, তিনি মহাঋদ্ধিমান, মহাপ্রভাবশালী, তার পবিত্র পদস্পর্শে আমাদের সমস্ত ভয়, রাজ্যের অমঙ্গল অল্প দিনের মধ্যেই তিরোহিত হবে। বুদ্ধের নাম শুনে সকলে আনন্দিত হয়ে বলতে লাগলো, ভগবান বুদ্ধ বর্তমান কোথায় অবস্থান করতেছে? আমরা কোনো লোককে পাঠালে তিনি আসবেন কিনা? অপর কেউ কেউ বলতে লাগলো, বুদ্ধরা সমস্ত প্রাণীর প্রতি অনুকম্পাকারী, কেন আসবে না? তিনি এখন রাজগৃহে আছেন, মহারাজ বিম্বিসার তার সেবা করেন, তিনি যদি ভগবান বুদ্ধকে আসতে বাধা প্রদান না করেন তবে অবশ্যই তিনি আসবেন। অনন্তর তারা 2 জন লিচ্ছবি রাজকুমার সৈন্যবাহিনী সহ প্রচুর উপহার সামগ্রী দিয়ে রাজা বিম্বিসারের নিকট পাঠিয়ে দিল। রাজা বিম্বিসারকে অনুরোধ করে ভগবানকে নিয়ে আসেন। লিচ্ছবি রাজকুমাররা বিম্বিসারের নিকট উপস্থিত হয়ে উপহার সামগ্রী প্রদান করে তাদের মনের বাসনা নিবেদন করলেন। কিন্তু বিম্বিসার এই প্রস্তাবে নিজের অক্ষমতা প্রকাশ করলেন। অনন্তর তারা স্বয়ং বুদ্ধের নিকট উপস্থিত হয়ে প্রার্থনা করলেন যে, ভগবান, আমাদের নগরে 3 প্রকার ভয়ের উৎপন্ন হয়েছে, যদি অনুগ্রহ করে একবার বৈশালীতে আপনার পবিত্র পা স্পর্শ করেন আমাদের অশেষ কল্যাণ হবে।
তখন ভগবান বুদ্ধিচিত্তে দেখতে পেলেন যে আমি যদি বৈশালীতে গিয়ে রতন সূত্র দেশনা করি তাহলে কোটি শত সহস্র চক্রবালের রক্ষাদণ্ড স্বরূপ হবে, তাতে ৮৪,০০০ প্রাণীর ধর্মজ্ঞান উৎপন্ন হবে। এই চিন্তা করে তাদের নিমন্ত্রণ গ্রহণ করলেন। ভগবান বুদ্ধ নিমন্ত্রণ গ্রহণ করেছেন জেলে রাজা বিম্বিসার যত উচিত উৎসব এবং ধুমধামের সহিত আগু বাড়িয়ে দিলেন। আর বৈশালীবাসীরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে সসম্মানে ভগবান বুদ্ধকে আগু বাড়িয়ে লইলেন। ভগবান বুদ্ধ বৈশালীতে পৌঁছলে লিচ্ছবীর রাজা বিম্বিসারের চেয়ে দ্বিগুণ পূজা করলেন। সেই সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠল এবং বিদ্যুৎ চমকিয়ে ঘর ঘর শব্দে মেঘগর্জন করতে শুরু করল। মুষলধারে ঝড় বৃষ্টির ফলে বন্যা দেখা দিল। বৈশালীর ফসা দুর্গন্ধ মৃতদেহগুলি ভাসিয়ে নিয়ে সমগ্র বৈশালী পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। ভগবান বুদ্ধ যখন বৈশালীতে উপস্থিত হলেন তখন দেবরাজ ইন্দ্র দেবপরিষদ সহ তথায় উপস্থিত হলেন। মহাপ্রভাবশালী দেবগণের আবির্ভাবে অপদেবতা ভূত পিশাচ রাক্ষস যক্ষ অমনুষ্যগণ সেই বৈশালী থেকে পালিয়ে গেলেন। তারপর ভগবান বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য অরহত আনন্দ স্থবিরকে বলেছিলেন, আনন্দ, এই রতন সূত্র শিক্ষা করে লিচ্ছবীর রাজকুমার সহ বৈশালী নগরে ৩টি পাহাড়ের অভ্যন্তরে বিচরণ করতে করতে তা আবৃত্তি করো। লক্ষ কোটি এই পৃথিবীর বাইরেও আরও জগৎ আছে। সেই লক্ষ কোটি চক্রবালের অথবা জগতের দেবগণ সেই রতন সূত্রের আদেশ নির্দেশ পালনে বাধ্য হয়। তারই প্রভাবে বৈশালীর রোগভয়, অমনুষ্য ভয়, দুর্ভিক্ষ ভয় অতি সত্বর চলে গিয়েছিল। আনন্দস্থবির ভগবানের আদেশে নির্দেশে এই রতন সূত্র ফাঁট করে করে ভগবানের ব্যবহৃত বৃক্ষপাত্রে জল নিয়ে এই জল ছিটে ছিটে এই রতন সূত্র দেশনা করেছিলেন অথবা পাঠ করেছিলেন। ভূমিবাসী অথবা আকাশে বিচরণকারী যেই সকল প্রাণী এখানে সমবেত হয়েছ সকলেই আনন্দিত হও এবং ভগবান বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করো। স্বধর্ম পরম দুর্লভ, সে কারণে তোমরা সকলেই মনোযোগ সহকারে ধর্ম দেশনা শ্রবণ করো। মানবেরা দিন রাত তোমাদেরকে পুণ্যের ফল প্রদান করতেছে, তোমরা তাদের প্রতি মৈত্রী পরায়ণ হয়ে অপ্রমত্তভাবে তাদেরকে রক্ষা করো। ইহলোকে অথবা পরলোকে কিংবা স্বর্গে যে সমস্ত হীরা জহরত মণি মাণিক্য রয়েছে তার কোনোটাই তথাগত বুদ্ধের সমান নয়। বুদ্ধরত্নের এই শ্রেষ্ঠ হেতু তোমাদের জয় মঙ্গল হোক। ধ্যান পরায়ণ তথাগত বুদ্ধ অন্তরের বিপজ্জনক শক্তি লোভ দেশ মোহ ক্ষয় করে অলোভ অদেশ অমোহ উৎপন্ন করার মধ্য দিয়ে বিরাট অনুপম নির্বাণ রস পান করেছিলেন। সেই নির্বাণমূলক ধর্মরত্নের সমান আর কিছুই নাই। ধর্মরত্নের এই শ্রেষ্ঠ হেতু তোমাদের জয় মঙ্গল হোক। বুদ্ধ শ্রেষ্ঠ যে সুশী সমাধি ধ্যানের প্রশংসা করেছিলেন, যেই ধ্যান আরম্ভ করার সাথে সাথে ধ্যানের রেজাল্ট অথবা ফল পাওয়া যায়, তার সমান অন্য কোনো ধ্যান সমাধি পৃথিবীতে নাই। ধর্মরত্নের এই শ্রেষ্ঠত্ব হেতু তোমাদের জয় মঙ্গল হোক। যেই অষ্টবিধ আর্য ফুদ্গলকে সৎপুরুষেরা প্রশংসা করেছিলেন, তারা মার্গস্থ ফলস্থ ভেদে চারি প্রকার তথাগত বুদ্ধের সে ভিক্ষু সঙ্গ দক্ষিণার যোগ্য পাত্র
সেই পুণ্যক্ষেত্রে দান দিলে মহাফল লাভ হয়। সঙ্গরত্নের এই শ্রেষ্ঠ হেতু তোমাদের জয় মঙ্গল হোক। যাহারা বুদ্ধের শাসনে ধীর স্থির চিত্তে অবস্থান করতেছে, সেই অরহৎ পুরুষরা অমৃত সলিলে অবগাহন করে বিনা কষ্টে নির্বাণ শান্তি লাভ করেছিলেন। সঙ্গরত্নের শ্রেষ্ঠত্ব প্রতিপাদক এই সত্যবাক্যের দ্বারা তোমাদের জয় মঙ্গল হোক। ভূমিতে অথবা মাটিতে শক্তভাবে লোহার খাম্বাকে গাড়িয়ে রাখলে চতুর্দিকে ঝড় তুফান প্রবলভাবে প্রবাহিত হলেও যেমন লোহার খাম্বাকে নড়াচড়া করতে পারে না, অনুরূপ যিনি চতুরার্য সত্য হৃদয়ঙ্গম করেছেন, সম্যকভাবে বিশ্লেষণ গবেষণা করেছেন, দর্শন করেছেন, সেই সৎপুরুষকে আমি লোহার খাম্বা তুল্য বলে জ্ঞাপন করতেছি। সঙ্গরত্নের শ্রেষ্ঠত্ব প্রতিপাদক এই সত্যবাক্যের দ্বারা তোমাদের জয় মঙ্গল হোক। গভীর প্রজ্ঞাবান ভগবান বুদ্ধের দ্বারা উৎকৃষ্ট রূপে চারি আর্য সত্য প্রকাশিত হয়েছে। ভালোভাবে চিন্তা করলে তারা সময়ে প্রমাদ বহুল হলেও 8 বারের অধিক সংসারে জন্মগ্রহণ করতে আসেন না। সঙ্গরত্নের শ্রেষ্ঠত্ব প্রতিপাদক এই সত্যবাক্যের প্রভাবে তোমাদের জয় মঙ্গল হোক। দর্শন সম্পদ শ্রোতাপত্তি ফল লাভের সাথে সাথেই সেই শ্রোতাপত্তির অন্তর থেকে সৎকায় দৃষ্টি, সংশয়, সন্দেহ এই 3টি ভুল ধারণা অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। তারা মৃত্যুর পরেই তির্যক প্রেত অসুর নরকে জন্মগ্রহণ করবে না এবং তাদের দ্বারা মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহতত্তা, বুদ্ধের শরীর থেকে রক্তপাত, সঙ্গভেদ এই 5 প্রকার আনন্ত্রীয় কর্ম করে না এবং ধর্মান্তরিত হন না। সঙ্গরত্নের শ্রেষ্ঠত্ব প্রতিপাদক এই সত্যবাক্যের দ্বারা তোমাদের জয় মঙ্গল হোক। শ্রোতাপন্ন আর্যগণ খায় বাক্য মনের ধারা ফাপ কাজ করে না। ফাপ কাজ করলেও পর তা লুকিয়ে অথবা গোপন করেন না, কারণ যাদের সত্য দৃষ্টি উৎপন্ন হয়েছে তারা কোনো সময় পাপ কর্মকে লুকিয়ে অথবা গোপন করতে তারা পারে না। সঙ্গরত্নের শ্রেষ্ঠত্ব প্রতিপাদক এই সত্যবাক্যের দ্বারা তোমাদের জয় মঙ্গল হোক। গ্রীষ্ম ঋতুর প্রথম মাসে অথবা চৈত্র মাসে বনের পুরনো লতাপাতা ঝরে যেমন বনভূমি নতুনভাবে শোভাবর্ধন করে, অনুরূপ যারা মেধাবী, জ্ঞানী, পণ্ডিত এবং ধ্যানী তারা জন্ম হইতে জন্মান্তরে অনাদি অনন্তকালের সমস্ত পুরনো পাপকে ধ্বংস করে ধ্যানের মধ্য দিয়ে লোভ, দেশ, মোহকে অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করেছেন এবং অলোভ, অদেশ, অমোহ উৎপন্ন করেছেন। তারা শীল, সমাধি, প্রজ্ঞা পুষ্পের দ্বারা বনভূমির মতো তারা শোভাবর্ধন করে। ধর্মরত্ন জীবজগতের কল্যাণের জন্য ভগবান বুদ্ধ প্রচার করেছেন। বুদ্ধরত্নের শ্রেষ্ঠত্ব প্রতিপাদক এই সত্যবাক্যের দ্বারা তোমাদের জয় মঙ্গল হোক। শ্রেষ্ঠ বড় বরজ্ঞ নির্বাণজ্ঞ বরদ বিমুক্তি শান্তিদাতা শ্রেষ্ঠ মার্গলাভী ভগবান বুদ্ধ অনুত্তর নির্বাণ ধর্ম প্রচার করেছিলেন। বুদ্ধরত্নের এই শ্রেষ্ঠত্ব হেতু তোমাদের জয় মঙ্গল হোক। মার্গ জ্ঞান দ্বারা অরহতরা পুরাতন কর্ম ধ্বংস করে দিয়েছেন। রাগ, দেশ, মোহ অন্তর থেকে পরিষ্কার করেছেন এবং নতুন নতুন কর্ম উৎপন্ন হওয়ার অরহতের বিদ্যমান কারণ নাই। ভবিষ্যৎ জন্মগ্রহণের জন্য তাদের আসক্তি বা ইচ্ছেও নাই। কর্মের বীজ ধ্বংস করে দিয়েছেন। অবৃদ্ধি কর্মপরায়ণ পণ্ডিতেরা নিভে যাওয়া তুল্য, তেলের অভাবে যেমন চেরাগ নিভে যায় তারও নির্বাণ প্রাপ্ত হয়ে থাকেন। সঙ্গরত্নের শ্রেষ্ঠত্ব প্রতিপাদক এই সত্যবাক্যের দ্বারা তোমাদের জয় মঙ্গল হোক। তারপর দেবরাজ ইন্দ্র বলেছিলেন, ভূমিতে অবস্থানকারী, আকাশে অবস্থানকারী
এখানে যেই সমস্ত দেবগণ সমবেত হয়েছ, এসো সকলেই একত্রিত হয়ে দেবমানবের পূজিত তথাগত বুদ্ধকে নমস্কার বন্দনা করি। এই নমস্কার বন্দনার প্রভাবে সকলের এই জয় মঙ্গল হোক। এই সত্যবাক্যের প্রভাবে সমস্ত ভয় অন্তরায় উপদ্রব দূরীভূত হোক। এই সত্যবাক্যের প্রভাবে সমস্ত ভয় উপদ্রব দূরীভূত হোক। এতক্ষণ পর্যন্ত রতন সূত্র ফালি এবং বাংলায় অনুবাদ প্রদান করেছে। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক।